প্রিয় দর্শকবৃন্দ, যারা আমরা নিজেকে মুসলিম বলে গণ্য করি, যারা আমরা ইসলাম বলে জনগণের সামনে নিজেকে পরিচিতি দিই, আপনি কি সত্যি আল্লাহর দেওয়া বিধান মেনে চলেন? আপনি কি সত্যি আল্লাহ যেই নিয়ম কানুনে যেই ইসলাম আমাদেরকে পাঠিয়েছেন, আপনি কি সত্যি সেই ইসলামটাকে মেনে চলেন? আপনার নিয়ম কানুন, আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, সেই সত্যি আল্লাহর দেওয়া বিধানের মতন কি আপনি পালন করেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন এসেছিলেন, ইসলামের দাওয়াতটাকে আমাদের কাছে বোঝানোর জন্য, কিভাবে চলতে হবে তার জন্য। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে জিন এবং মানুষের জন্য জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ। তো আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, কি সেটা মন থেকে বিশ্বাস করেন? আপনি কি মানেন যে এই সমস্ত বিশ্ব জগৎ তৈরির পিছনে আল্লাহ আছেন? এই আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি যে এই সমস্ত গ্রহ, পৃথিবী, নক্ষত্র, আলো, এই যে সব কিছু দেখছেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের উপাদান, এমনকি পৃথিবীর বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিভিন্ন ধরনের গ্রহ, বিভিন্ন ধরনের নক্ষত্র আপনার যে চোখে ধরা পড়েছে, আপনি যে খোলা আকাশে তারাগুলো দেখতে পান, আপনি কি সত্যিই মনে করেন যে এইগুলো সৃষ্টির পিছনে আল্লাহ আছে? আপনি কি সত্যিই মনে করেন যে আপনার ছেলে মেয়ে সবকিছু আল্লাহর দেওয়া নিয়ম কানুন অনুযায়ী চলছে কিনা? আপনি কি সত্যি মনে করেন যে আল্লাহ সত্যি আছে? যদি থাকে, তাহলে কেন আমরা সেই 1400 বছর আগে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান মেনে চলি না? এটা ভাবতে হবে, এটা আমাদের ভাবা উচিত। এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন, আপনি যেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি যে খাচ্ছেন, সেটা কি আমাদের নবীর দেওয়া নিয়ম অনুযায়ী কি খাচ্ছেন? আমাদের নবীজি যেইভাবে বলেছেন যে এইভাবে খেতে হবে, এইভাবে চলতে হবে, আপনার প্রতিটা স্টেপ, আপনার জীবনের প্রতিটা স্টেপ আপনি যে কাটিয়ে আসছেন, আপনি যে আগামী দিনে কাটাবেন, ভবিষ্যতে যে কাটাবেন, বর্তমানে যে কাটাচ্ছেন, সেটা কি পরিপূর্ণ ইসলামিক নিয়ম অনুযায়ী চালাচ্ছেন? এটা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। আজকে আমরা না জানি কেন যে ইসলামটাকে দিন দিন নিজের মতো মনে করে নিয়েছি। আমরা মনে করছি যে ইসলামটা হয়তো খুব সহজ বা খুবই কঠিন। আমাদেরকে ভাবতে হবে যে আপনি আপনার ছেলে মেয়ে কি সত্যি আপনার দেওয়া বিধান অনুযায়ী চলছে, না ইসলামের দেওয়া বিধান অনুযায়ী চলছে? এইটা হচ্ছে পয়েন্ট অফ দ্য নোট। কারণ আপনি আপনার বাড়িতে বা আপনি আপনার গৃহে বা আপনি আপনার সমাজে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যেখানে ইসলামের কোনো দূর থেকে গন্ধ নেই, অথচ নিজেকে মুসলিম দাবি করেন। আপনি মনে করেন যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও নিজেকে মুসলিম দাবি করা যায়। আপনি কি করে এই 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন? এটা ভাবতে হবে। এখন ভাবার সময় এসেছে। তার জন্য তো আল্লাহ বলেছিলেন যে ইকরাহ পড়ো, পড়তে হবে। আপনি কি কতখানি পড়াশোনা করেছেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনাকে এই ডাক্তার হন, আপনি পুলিশ হন, আপনি চিকিৎসক হন, আপনি জজ হন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু তার সাথে সাথে যে আপনাকে ইসলামিক শিক্ষাটা গ্রহণ করতে হবে, ইসলামিক শিক্ষাটা আপনাকে জানতে হবে, সেটা আপনার ভিতরে কতখানি আছে? আজকের পয়েন্টের বিষয় এটা। জি, আমরা এই এতটুকু বিষয় ধীরে ভাবে আলোচনা করব। আমরা আগামী পর্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।